হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত বাংলা ফিল্মটা নিয়ে কথা বলবো, যেটা হইচইতে কিছুদিন আগে স্ট্রিমিং শুরু হয়েছে। তো এই ফিল্মটা কিন্তু 2019 সালে সেপ্টেম্বর নাগাদ এরকম সময় রিলিজ হয়েছিল। তো প্রায় 1-1.5 বছর পর এই ফিল্মটা ফাইনালি ওটিটি প্ল্যাটফর্মে এসছে হইচই দৌলতে। তো ফিল্মটা তখন আমার অবভিয়াসলি দেখা হয়নি, বাট এখন ফিল্মটা দেখলাম, আজকে ফিল্মটা আমি দেখে উঠলাম এবং সিরিয়াসলি বলছি এরকম ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রিতে সচরাচর হয়ে ওঠে না। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে প্রদীপ্ত ভট্টাচার্য, যে আগে ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে বাকিটা ব্যক্তিগত মতো একটা ফিল্ম বানিয়েছিল, যার জন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন। এবং এই ফিল্মটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্তর প্রথম পর্বের উপর বেস করে এই গল্পটা বানানো হয়েছে। তো প্রথম পর্বের যে গল্পটা আছে সেটা থেকে একটু মডার্নাইজ ভার্সন করে এই রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ফিল্মটা করা হয়েছে। তো এখানে কিন্তু 4টে মেন ক্যারেক্টার আছে এবং 4টে মেন ক্যারেক্টার কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে এই ফিল্মটাতে, যেটা তোমাদের এই ফিল্মটা দেখার পরও কিন্তু অনেক দিন মনে থাকবে। এবং মানে এই ফিল্মটা যখন তোমরা দেখে উঠবে না, তোমাদের একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে, যেটা মানে ভোলার মতো না রীতিমতো এই ফিল্মটা নিয়ে। তো এই ফিল্মটার গল্পটা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে শ্রীকান্ত, যে ক্যারেক্টারটা ঋত্বিক চক্রবর্তী প্লে করছে, তো এখানে হচ্ছে শ্রীকান্ত এবং তার দাদা থাকবে, যে ক্যারেক্টারটা আরজে সায়ন প্লে করছে, তাদের নিয়েই হচ্ছে এখানে গল্পটা। তো তাদের স্টার্টিং এখানে লাইফটা দেখাবে যে তারা একটা গ্রামে আছে এবং গ্রামে তারা আবার কঙ্কাল চুরি করছে এবং তার জন্য মাছ চুরি করে আবার টাকাও পাচ্ছে। তো তারা এরকম অনেক কাজ করে বেড়াচ্ছে গ্রামের মধ্যে। তো এই নিয়ে এখান থেকে গল্পটা শুরু হবে এবং তারপরেই হঠাৎ করে আমরা এখানে দেখতে পাবো ঋত্বিক চক্রবর্তী, মানে যে শ্রীকান্ত ক্যারেক্টারটা প্লে করছে, সে বড় হয়ে গেছে, সে অফিসে চাকরি করছে, একটা ভ্যাগাবন্ড লাইফ লিড করছে, চাকরি ছেড়ে দেবে, মানে সব জায়গায় সে টিকে থাকতে পারে না একসাথে। তো এরকম করে তার পাস্টেরও লাইফটা দেখাবে যখন সে ছোট ছিল এবং তার প্রেজেন্টেরও লাইফটা দেখাবে। দুটো লাইফ কিন্তু প্যারালালি চলতে থাকবে এবং এই দুটো লাইফ প্যারালালি চলতে গিয়ে কিন্তু একটা জায়গায় কোথাও একটা জায়গায় হয়তো গিয়ে কানেক্টেড হবে, যেটা তোমরা এই ফিল্মটা দেখলে বুঝতে পারবে। এবং এত সুন্দরভাবে কানেকশনটা করা হবে যে মানে বলার মতো না জাস্ট। এবং এখানে একটা জিনিস বলতেই হয়, শ্রীকান্তর এখানে যে পাস্টের লাইফটা দেখাবে, তো ওখানে ওর সাথে যে যে কানেক্টেড ছিল তার লাইফের মধ্যে, তারাই কিন্তু আবার প্রেজেন্টেও চলে আসবে। তো প্রেজেন্টে কী করে আসবে, কিভাবে আসবে এবং লাস্টে এসে কি হবে, সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই সুন্দর ছবিটা দেখতেই হবে। তো এখানে মানে আমি সিরিয়াসলি বলছি, ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে কিচ্ছু বলার নেই, কারণ উনি একটা অনেক ক্লাস অ্যাক্টার বাংলা ইন্ডাস্ট্রিতে। উনি যেটুকু স্ক্রিন প্রেজেন্স পেয়েছে, বস এক্সপ্রেশন দিয়ে একদম ফাটিয়ে দিয়েছে। যেভাবে তিনি অভিনয়টা করেছে, প্রশংসা করলেও খুব কম হয়ে যাবে। সবচেয়ে বড় যে আমাদের সারপ্রাইজ দেবে সে হচ্ছে আরজে সায়ন। তো তোমরা হয়তো রেস্ট ইন প্রেম দুদিনে হয়তো ওয়েব সিরিজটা দেখে নিচ্ছ এবং সেখানে হয়তো আরজে সায়নকে তোমরা দেখেছো, বাট যদি আরজে সায়নের যদি সত্যি অ্যাক্টিং দেখতে চাও, আমি বলবো তোমরা এই সিনেমাটা দেখো। মানে কী লেভেলের যে অভিনেতা, মানে সেটা তোমরা এই ফিল্মটা না দেখলে বুঝতে পারবে না। এত সুন্দর এক্সপ্রেশন, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি অভিনয়টা করেছে, মানে তোমরা মুগ্ধ হয়ে দেখবে। এবং কিছু কিছু ইমোশনাল মোমেন্টে আরজে সায়ন যে এক্সপ্রেশনটা দিয়েছে না, মানে তোমরা জাস্ট অস্ট্রাক হয়ে যাবে যখন তোমরা ওনার পারফরমেন্সটা এই ফিল্মটার মধ্যে দেখবে। তো ঋত্বিক চক্রবর্তীর সাথে দাপিয়ে কিন্তু আরজে সায়ন এখানে কিন্তু অ্যাক্টিংটা করেছে। এবং এখানে কিন্তু রাহুল ব্যানার্জিও আছে, যাকে এখানে শ্রীকান্তর যে প্রেজেন্ট যে গল্পটা যে হবে, সেখানে রাহুল ব্যানার্জিকেও দেখাবে। তো এখানে এবার যেটা বলতে হয়, যে জিনিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ফিল্মটা নিয়ে, সেটা হচ্ছে এই ফিল্মটার ডিরেকশনটা। তো প্রদীপ্ত ভট্টাচার্য কিন্তু একটা গ্রাম বাংলা বেশ ভালোভাবে তিনি তুলে ধরেছেন এখানে, এবং যে এরিয়াল যে শটগুলো নিয়েছে ড্রোন দিয়ে, মানে সেগুলো চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দরভাবে এখানে শটগুলো নিয়েছে। এবং সিনেমাটোগ্রাফিটাও কিন্তু দুর্দান্ত করেছে এখানে। বেশ একটা পাহাড়ি জায়গাগুলো যে এখানে যে শটগুলো যে নিয়েছে, বেশ ভালোভাবে কিন্তু ভিজুয়ালাইজেশনটা এখানে করা হয়েছে। তো তোমাদের কিন্তু সিনেমাটোগ্রাফিটা কিন্তু এই গ্রাম বাংলা সাইডে এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এবং ডিরেকশনটাও বেশ ভালোভাবে দিয়েছে। এবার হচ্ছে মিউজিকটা হচ্ছে এই ফিল্মটার একটা মেন পার্ট। কারণ আমার ফিল্মটা দেখার সময় সত্যি মনে হয়েছিল যে যদি মিউজিকটা যদি ঠিকঠাকভাবে এখানে না প্রেজেন্ট করা হতো, গানগুলো যদি ঠিকঠাকভাবে না সেট আপ করা হতো, তাহলে হয়তো ফিল্মটা সেই মানে একটা অন্য স্তরে হয়তো যেতে পারতো না। তো এখানে যে গানগুলো যে ইউজ করা হয়েছে এক একটা সিনে, গানগুলোর লিরিক্সগুলো এত ডিপ মিনিং আছে যে তোমরা তখন ওই সিনগুলো দেখলে বুঝতে পারবে যে এই গানের কতটা একটা ডেপথ ফেলছে প্রত্যেকটা সিনের মধ্যে। তো এখানে কিন্তু মিউজিক ডিরেক্টর খুব একটা ভালো কাজ করেছে বলতেই হবে। এবং এখানে কিছু কিছু সত্যি এক একটা সিন আছে যেগুলো তোমাদের দেখলে গা কাটা দেবে, বাট ডাইরেক্টর এখানে একটা জিনিস খুব ভালো করেছে, সেটা হচ্ছে তিনি কিন্তু সেই সিনগুলো কিন্তু দেখাবে না, বাট সাউন্ড এফেক্টগুলো এত সুন্দরভাবে দিয়েছে এবং ওই সিনে যারা অ্যাক্টিংগুলো করেছে এত ভালো ন্যাচারাল অ্যাক্টিং করেছে, তোমাদের গা কাটা দেবে রীতিমতো। জ্যোতিকা জ্যোতি এখানে হচ্ছে রাজলক্ষ্মী ক্যারেক্টারটা প্লে করছে। তো
জ্যোতিকা জ্যোতি যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে ঠিকঠাকভাবে অভিনয়টা করেছে, বাট অপরাজিত কিন্তু খুব ভালো এখানে একটা রোল প্লে করবে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। গ্রাম বাংলার একটা বউয়ের রোল প্লে করছে, আমার বেশ ভালো লেগেছে তার অভিনয়টা এখানে। তো ওভারঅল কিন্তু এই ফিল্মটা কিন্তু দেখার মতো, আমি সবাইকে রেকমেন্ড করবো তোমরা এই ফিল্মটা অবভিয়াসলি হইচইতে দেখো। পারফরমেন্স দিক, টেকনিক্যাল দিক থেকে, গানের দিক থেকে, সব দিক থেকে কিন্তু ফিল্মটা একদম পুরো ফুল মার্কসে পাস করেছে। তোমাদের 2.5 ঘন্টা কিন্তু খুব ভালো কাটবে এবং তোমরা কিন্তু বেশ একটা ভালো ছবি কিন্তু মানে এক্সপিরিয়েন্স করবে। তো যারা যারা আগে দেখে নিয়েছো তারা অবভিয়াসলি আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অল করে দেবে যাতে আমার নেক্সট ভিডিও আসলে তোমরা সেটা দেখতে পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।